পৃথিবীর প্রথম ওই ঘর মানুষের কল্যাণের জন্য জিবরাইল ওই কাবা বানাও। জিবরাইল আমিন এসে ফেরেশতার মাধ্যমে আল্লাহ কাবা বানাইয়া জিবরাইলের সাক্ষী রেখে বললেন, সাক্ষী থাকো আমার বান্দারা পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া যদি কাবার পাশে আইসা তাওয়াফ কইরা ক্ষমা চায়, আমি আল্লাহ 1000 বছরের গুনাহ তাওয়াফের বরকতে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। পায় আল্লাহ তাআলা কাবা বানায় রাখলেন, ঘোষণাও দিয়ে দিলেন, এবার আদমকে বানাইয়া হাওয়াকে বানাইয়া জান্নাতে রাখলেন। জমিনে এখনো আবাদ হয় নাই। আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়ায় পাঠাবার 2000 বছর আগে এই জমিনে বসবাস করেছে। আল্লাহ তাআলার মখলুক হলো জিন জাতিরা। কাবারে মাঝখানে রাইখা ডাইনে বামে চতুর্পার্শ্বে জায়গা বাড়াইতে থাকলো, জমিন বাড়লো, জমিন বাড়লো, জমিন বাড়লো। পানির উপরে, কিন্তু কিসের উপর? এখন নড়াচড়া করে, নড়াচড়া করে, নড়াচড়া করে। নড়াচড়া করলে বান্দা থাকবে কেমনে? বাসিন্দারা থাকবে কিভাবে? আল্লাহ প্যারাক মেরে দিলেন পাহাড় দিয়া। কি দিয়া? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ স্থির করার জন্য প্রথম যেই পাহাড় দিয়া প্যারাক মারলেন, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। পাহাড়ের নাম কি? জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে ওই পাহাড়। আল্লাহ পাহাড় ওটা প্রথম বানাইয়া এরপরে প্যারাক মেরে দিলেন। আদমকে দুনিয়ায় পাঠাবার আগে জমিনটা টেস্ট হলো। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে জিনেরা আসার আগেও একদল প্রাণী ছিল, এদের নাম পর্যন্ত তিনি লেখছেন আল হিন আল বিন। এরা জমিনে বিচরণ করত। এরপরে জিনেরা, এরপরে ফেরেশতা, ফাইনাল আল্লাহ তাআলা মানুষ পাঠাবেন। এবার সব কমপ্লিট হয়ে গেল। জমিনে বান্দা থাকার জন্য বাতাসের দরকার ব্যবস্থা হলো, পানির প্রয়োজন ব্যবস্থা হলো, সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো, চাঁদের আলোর প্রয়োজন ব্যবস্থা হলো। এইবার আল্লাহ আদমরে দুনিয়ায় পাঠাইলেন হাওয়ার সাথে। এর পিছনে অনেক ঘটনা আপনার আগে পিছনে শুনছেন। আদমরে পাঠাইলেন চরণদ্বীপ, ভারতের জমিনে। কোথায় আম্মা? কোথায়? এটা কি নতুন শুনছেন? আর হাওয়াকে পাঠাইছেন কোথায়? জিদ্দা, আরবে। আদম আলাইহিস সালাম চরণদ্বীপ জমিনে আসছে। আবহাওয়া জান্নাতি হাওয়া, আর এই হাওয়া কি একনি? শরীরের সাথে মিলে না, কষ্ট হয়। আল্লাহ কয়, রে আদম, শরীরের সাথে দুনিয়ার হাওয়া বাতাস যদি অ্যাডজাস্ট করতে চাও, আমার কাবা সুন্দর করে তওয়াফ করো এবং সুন্দর করে কাবা আবার নির্মাণ করো। আদম নবী তওয়াফ করার জন্য ভারতের জমিন থেকে হেঁটে হেঁটে গিয়া 1000 বার হজ করেছে। কয় হাজার বার? কোথার থেকে হাইটে গিয়া? ভারত থেকে হাইটে গিয়া। তাহলে ভারত আমার বাবার দেশ। কালকে লিখবি না বেয়াদবেরা যে আমি ভারতের দালাল। আমি বলি তোর 14 গোষ্ঠী দালাল। ভারত ওই বরকতি জমিন, যেই জমিন থেকে শুরু হয়েছে বাইতুল্লাহর হজ। ভারত ওই বরকতি জমিন
যেই জমিনের রাজধানীতে আজও দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। কি সত্য কথাটা বলেন না কেন? না আমি বানায় বলতেছি, মিথ্যা বলতেছি? ভারত ওই বরকতি জমিন, সারা দুনিয়াতে যে ইসলামের খেদমত চলে তার পাওয়ার হাউস ভারতে দেওবন্দ। কি অস্বীকার করবেন? মাথার চুলে উকুন হইছে, এখন এই উকুন যন্ত্রণাদায়ক। চিকিৎসা কেমনে করবো? কল্লা ফালাও। কি এই চিকিৎসা? উকুন মাথায় হইছে, চুল ফালায় দাও। কি ফালায় দাও? চুল ফালায় দাও। স্কুলে ছাত্র অন্যায় করছে, ছাত্রের বিচার করো। স্কুলে তালা দেবা? মাদ্রাসায় কেউ অন্যায় করছে, অন্যায়কারীর বিচার করো। মাদ্রাসা খারাপ হয়ে যাবে? আওয়ামী লীগের কেউ অন্যায় করছে, অন্যায়কারীকে শাস্তি দাও, জেলখানায় ঢুকাও, ফাঁসি লাগলে ফাঁসি দাও। তার মানে সবাই খারাপ? বিএনপির মধ্যে কেউ যদি অন্যায় করে বিচার করো, বিচারের আদালতে নিয়ে প্রয়োজন হলে ফাঁসি দাও। এজন্য সব বিএনপি খারাপ? ভারতের জমিনে উল্টাপাল্টা আজ আমার মুসলমানের উপরে কি পরিমাণ অত্যাচার, স্টিম রোলার চাপাই দেওয়া হচ্ছে, কি পরিমাণ আক্রমণ। আসামে মুসলমানের, হিন্দু উগ্রবাদীর আক্রমণ। এখান থেকে মুসলমানকে বাঁচাও, আন্দোলন করো। তার মানে ভারতের এই ঐতিহ্য কি আমাদের যেটা আছে এটা খারাপ? কি দেওবন্দ খারাপ? ভারত খারাপ মানে দেওবন্দ খারাপ? কি আজীব কারবার! বুঝারও চেষ্টা করেন। এই বয়ান সেদিন এক জায়গায় করছি, এক দলের চান্দি পুরা গরম, আজও পর্যন্ত গরম, এগো ঘুমই নেই। বয়ান করছি আমি, খাইয়া লইয়া আরামে ঘুমাইছি, আর অগো ঘুম নাই আমার চিন্তায়। কেমন বেয়াদব চিন্তা করে! মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তান ছাড়া আলেমের বিরোধিতা করতে পারে না। এতক্ষণ পর দয়া হইল একটু, না? হায় 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 হায়। আদম আলাইহিস সালাম ভারত থেকে বাইতুল্লাহ গিয়া হজ করছেন কতবার? যুবকেরা লিখে রাখো, প্রয়োজনে গুগলে দেখো। আমারে তুমি শুধু শুধু মন্তব্য খারাপ করো কেন? তুমি গুগলে সার্চ দাও, আমি যা যা বলে গেলাম সার্চ দাও। এরপরে এআই আছে না, লিখে দাও, ওকে প্রশ্ন করো, যা যা বললাম সব চলে আসবে, সব চলে আসবে। 1000 বার হজের মধ্যে 300 বার করছেন বড় হজ, আর 700 বার করছেন ওমরা। আমি এদিকে না পইরা না যাই না বলতেছি। আপনি তো আউজুবিল্লাহ পারেন, আপনি মন্তব্য করেন কেন? মানে আপনি কি বলবো, বলতে পারি, দরকার নাই। আল্লাহ হেদায়েত না দিলে কি করা? তো মরাডারে মারো কেন, কয় লড়ে কেন, কি আর করা? হা, পয়গম্বর আদম বাইতুল্লাহর তাওয়াফ করলেন, পরিবেশ তার অনুকূলে হয়ে গেল। বাইতুল্লাহর দূরে আরাফার ময়দান, আম্মাজান হাওয়ার সাথে মোলাকাত হয়ে গেল। দুইজনকে আল্লাহ অর্ডার করলেন, সংসার চালু করে দাও। সংসার চালু করবে। আল্লাহ আস্তে আস্তে সব ব্যবস্থা করে দিলেন। তরকারি লাগবে, আল্লাহ ব্যবস্থা করলেন। এখন আগুন লাগবে পাক করতে, কি আদমকে আল্লাহ আগুন না থাকলে কেমনে করুন? এটি গরম করতে হইব না? এবার আল্লাহকে জিবরাইল আগুন লয়ে যাও। এমন আগুন লয়ে আইছে যে তরকারি তো দূরের কথা, ওর পাতিল মাতিল পুইরা কিচ্ছু নাই। ও আল্লাহ আগুন দিলে এই আগুন। এইবার বাকি আদমকে আগুন দাও। আদমের যা লাগবে এর বাকি আগুনটা পাহাড়ে পাথরে ফেলে দাও। এই জন্য পাহাড়ের পাথরের মধ্যে আগুন আছে, পানির মধ্যে আগুন আছে, আমাগো কাছেও আগুন আছে। পানিতে আগুন আছে না? পাথরে আছে না? আছে। আদম নবী সংসার শুরু করলেন।
দুইজন আম্মাজান হাওয়া সহ বছরে বছরে দুজন সন্তান আল্লাহ দান করলেন, একজন ছেলে একজন মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। কার মাইয়া আর কার হোলা? এই এরা যায় কই? তা আমরা যাবো না?